সংগ্রামী নেতা এম রকিবুল ইসলাম কর্তৃক আয়োজিত সেই 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচারের দাবিতে এবং তার দোষরদের বিচারের দাবিতে আজকে আমাদের যে অবস্থান সে অবস্থান পরিষ্কার। বন্ধুরা, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় একজন এবং অত্যন্ত প্রচ্ছন্ন ব্যক্তি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, প্রিয় হাবিবুর রহমান হাবিব ভাই, ইন্ডিয়ান সালেব প্রিন্স ভাই এবং জাতীয় পার্টির মহাসচিব লিঙ্কন ভাই, রাশেদ প্রধান সহ অন্যান্য সকল নেতৃবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে দুইটি কথা বলে আমি শেষ করব। যেহেতু অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমার কথা পরিষ্কার। আজকে এইখানে যত নেতাদের দেখতে পাচ্ছেন এমন কোন নেতা নাই যে জেল খাটে নাই। আমি একটি ছোট উদাহরণ দিতে চাই। এখানে জাতীয় পার্টির মহাসচিব লিঙ্কন ভাই আছে, যাকে রাস্তায় গাড়ি পোড়া মামলায় সাজা দিয়েছিল। সেই সাজা যারা সাক্ষী দিয়েছে তারা কেউ তাকে চিনতে পারে নাই। এখানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আবসীন নেত্রী এবং খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব এবং পাবনার আহ্বায়ক হাবিব ভাই আছে। এইখান থেকে বেশি দূরে নয়, এই হাইকোর্ট থেকে ডেকে তাকে কোর্ট অবমাননার জন্য একটি মামলা দিয়েছিল এবং যে মামলায় সাজা দিয়েছিল 2 বছর। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এই শেখ হাসিনা এত কুকর্ম করে গেছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী এবং যারা জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ বিশ্বাস করে তারা এই 15 বছর রাজপথে থেকে সর্বশেষ 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পক্ষে যারা দেশ থেকে পালিয়েছে, এই শেখ হাসিনা একজন খুনি রাষ্ট্রনায়ক ছিল। এর অবশ্যই বিচার হতে হবে। তবে এই প্রচলিত যে কোর্ট আছে এই কোর্ট দিয়ে হবে না, এর জন্য একটি আলাদা কোর্ট তৈরি করে ওই কোর্টকে তাদের মাধ্যমে তারা বিচার করতে হবে। যেমন তেমন করে যদি এই শেখ হাসিনাকে বিচার করা হয় দীর্ঘদিন লাগবে। প্রিয় বন্ধুরা, একটি কথা এভাবেই বলতে পারি, যারা বাংলাদেশে আজকে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি তাদের কথাই অন্তর্বর্তীকালীন সরকারকে শুনতে হবে। যদি আপনারা যেমন তেমন করে দেশ চালাতে চান আপনাদের অবস্থাও ভালো হবে না। আমরা কিন্তু সত্য কথা বলে যাব। দ্রুতই শেখ হাসিনাকে দেশে আনিয়ে তার আইনে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের মুখোমুখি করতে হবে, নয়তো ওই ভারত থেকে আবার সে যত ধরনের আছে কৌশল চালাবে। প্রিয় বন্ধুরা, একটি কথা বলেই আমি শেষ করতে চাই। আগামীতে যদি একটি বাংলাদেশ করতে হয় তাহলে এই যে আমাদের ক্যান্টনমেন্টে 622 জন আওয়ামী লীগের নেতা নেত্রী বিচারপতিকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী, তারা আজকে কোথায়? তাদেরকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই বঙ্গভবনে যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর কাছে ইউনূস সাহেব আপনি যে শপথ নিয়েছে সেই শপথ যদি আপনি রক্ষা করতে হয় ওই চুপ্পুর কথায় চললে হবে না। বাংলাদেশের জাতীয় দল ইসলামী মূল্যবোধের যারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছে তাদের কথাও আপনি শুনতে হবে। আমি শেষ করছি, যদি তারেক জিয়া সেই 38 দফা যারা আমরা দীর্ঘদিন রাজপথে সেই যুগপৎ আন্দোলন করেছি ওই 38 দফা যদি সংস্কার করা যায় তাহলে আগামীতে বাংলাদেশ হবে কৃষক শ্রমিক জনতার বাংলাদেশ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে রিপনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।